ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. الحمد لله. যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আমরা বেশ কয়েকদিন যাবত আলোচনা করছি যে আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য যে সব নিয়ামত প্রস্তুত করে রেখেছেন সেগুলোর বর্ণনা। আজকে যে হাদিসটা উল্লেখ করব সহিহ মুসলিমের হাদিস। মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাআলা মুসা আলাইহিস সালাম রাব্বাহু মা আদনা আহলিল জান্নাতি মানজিলাতান। একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলাকে বললেন যে জান্নাতীদের মধ্যে সবচেয়ে কম মর্যাদার অধিকারী জান্নাতি কে? মানে একেবারে নিম্ন লেভেলের জান্নাতি। তো আল্লাহ তাআলা বলছেন যে হুয়া রাজুলুন ইয়াজিউ বা'দা মা উদখিলা আহলুল জান্নাতি আল জান্নাহ। সে ওই ব্যক্তি যে সকল জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করানোর পরে সবার শেষে এসেছে। তখন তাকে বলা হবে যে উদখুলিল জান্নাহ, যাও জান্নাতে যাও। সবাই চলে গেছে জান্নাতে, এই সর্বশেষ তাকে বলা হচ্ছে জান্নাতে যাও, প্রবেশ করো। তখন সে বলবে, আই রব কাইফা ওয়া কাদ নাযালা আন-নাসু মানাজিলাহুম ওয়া আখাযু আখাযাতিহিম। বলবে যে হে আমার রব, কিভাবে জান্নাতে যাব? মানুষজন তো তাদের স্থান দখল করে নিয়েছে, যা নেওয়ার তো নিয়ে নিয়েছে। জান্নাতে কিছু ফাঁকা আছে নাকি? সবাই তো নিয়ে নিয়েছে। তখন তাকে বলা হবে যে আতারদা আইয়াকুনা লাকা মিসলু মুলকি মালিকিন মিন মুলুকিদ দুনিয়া। আচ্ছা, তুমি কি এতে সন্তুষ্ট যে দুনিয়াতে কোন রাজা বাদশার যত বড় রাজত্ব থাকে, এই বাদশার রাজত্বর সমান যদি তোমাকে দেওয়া হয় তাহলে তুমি খুশি? তখন সে ব্যক্তি বলবে রাদিতু রব, হ্যাঁ আমি এতেই খুশি। এত বড় রাজত্ব, একজন রাজার কত বড় রাজত্ব থাকে। তো তখন তাকে বলা হবে যে লাকা যালিকা ওয়া মিসলুহু ওয়া মিসলুহু ওয়া মিসলুহু ওয়া মিসলুহু, যে এক রাজার রাজত্বের সমপরিমাণ তো থাকবে, এর সাথে আরো এক গুণ, আরো এক গুণ, আরো এক গুণ, আরো এক গুণ, 5 গুণ থাকবে। সুবহানাল্লাহ। তখন সে ব্যক্তি বলবে রাদিতু রব, হে আমার রব, আমি এতেই সন্তুষ্ট, খুশি। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনলেন যে জান্নাতের সর্বনিম্ন স্তরের যে জান্নাতি, তার অবস্থান এমন। প্রাসঙ্গিক আরেকটা হাদিস উল্লেখ করে দিয়ে একই মর্মে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী লা আ'লামু আখির আহলিন নার খুরুজান মিনহা ওয়া আখির আহলিল জান্নাতি দুখুলাল জান্নাহ। যে আমি ওই ব্যক্তিকে চিনি যে সর্বশেষে জাহান্নাম থেকে বের হবে আর জান্নাতে প্রবেশ করবে। এই হাদিস স্পষ্ট প্রমাণ খারেজি মুতাজিলিদের রদ। খারেজিরা মুতাজিলিরা বলে যে কেউ একবার জান্নাতে গেলে সে আর বের হবে না, চিরকাল থাকবে, কবিরা গুনাহ করলে জাহান্নামে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন যে জাহান্নাম থেকে বের হবে সবার শেষে। তাওহীদপন্থী বান্দা যদি হয় তাহলে সে জাহান্নাম থেকে বের হবে একদিন না একদিন, আর একদিন না একদিন জান্নাতে যাবে, যদি মুসলিম হয়। তো সেই ব্যক্তি রাজুলুন ইয়াখরুজু মিনান নারি হাবওয়ান, এই ব্যক্তি হামাগুড়ি দিয়ে, হামাগুড়ি বুঝেন তো না, হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে বের হবে। তা আল্লাহ তাআলা তাকে বলবেন যে ইযহাব ফাদখুলিল জান্নাহ,
যে যাও জান্নাতে প্রবেশ করো। ফায়াতিহা ফায়ুখায়্যালু ইলাইহি আন্নাহা মালআ, ওই ব্যক্তি জান্নাতের কাছে আসবে, জান্নাতে প্রবেশ করতে বলা হলো, জান্নাতের কাছে এসে তার কাছে মনে হবে, ইউখায়্যালু ইলাইহি, তার কাছে মনে হবে যে জান্নাত মনে হয় পরিপূর্ণ হয়ে গেছে, জায়গাই তো নাই, সবাই জায়গা দখল করে নিয়েছে। তো ওই ব্যক্তি আবার ফিরে এসে আল্লাহকে বলবেন, ইয়া রব্বি ওয়াজাদতুহা মালআ, হে আমার রব, আমি জান্নাত দেখলাম, সব তো পরিপূর্ণ, কোথায় যাব? তো আল্লাহ তাআলা বলবেন, ইযহাব ফাদখুলিল জান্নাহ, তুমি জান্নাতে যাও, প্রবেশ করো। তো সে আবার আসবে, এসে মনে হবে যে জান্নাত তো একবারে পূর্ণ হয়ে আছে, আবার ফিরে আসবে, এসে বলবে, ইয়া রব ওয়াজাদতুহা মালআ, আমি জান্নাতকে তো পূর্ণ দেখলাম, পরিপূর্ণ হয়ে আছে। তখন তৃতীয়বারে আল্লাহ তাআলা বলবেন যে যাও জান্নাতে যাও, প্রবেশ করো। ফাইন্না লাকা মিসলা দুনিয়া ওয়া আশারাতা আমসালিহা, তোমার জন্য এই দুনিয়ার সমপরিমাণ 10 গুণ জায়গা দেওয়া হবে। সুবহানাল্লাহ, এই সবার লাস্টে প্রবেশ করবে, তার জন্য এই দুনিয়ার সমপরিমাণ 10টা দুনিয়ার জায়গা দেওয়া হবে। হাদিস বিশ্বাস করেন? সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। যদি বিশ্বাস না করেন আপনি মুসলমানই থাকতে পারবেন না। আর এই হাদিসের উপর বিশ্বাস থাকলে আমরা দুনিয়াবি প্রতিযোগিতা কত কমবে আপনি চিন্তা করেন। সুবহানাল্লাহ। তারপরে তাকে বলা হবে, এই কথা শুনে সে আশ্চর্য হয়ে যাবে। তখন সে বলবে, আতাসখারু বি আও তাদহাকু বি ওয়া আনতাল মালিক, আল্লাহ আপনি হচ্ছেন মালিক, রাজাধিরাজ, আপনি আমার সাথে ঠাট্টা করছেন? জান্নাত তো পরিপূর্ণ, এখানে 10 দুনিয়ার সমান জায়গা, আতাসখারু বি, আপনি আমার সাথে মশকরা করছেন, অথচ আপনি মালিক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলছেন, ইবনে মাসউদ, যে ফালাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিকা হাত্তা বাদাত নাওয়াজিজুহু, এই কথা বর্ণনা করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হাসছিলেন, এই হাদিস বলছেন আর হাসছেন। এই ব্যক্তির অবস্থা যে ও বলছে যে আল্লাহ আপনি আমার সাথে উপহাস করছেন, মশকরা, এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হাসছেন, বর্ণনা করছেন আর হাসছেন, এমনকি তার দাঁত বের হয়ে গেছে, এভাবে হাসছেন। তখন তাকে বলা হবে যে যালিকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকানা যালিকা আদনা আহলিল জান্নাতি মানজিলাতান, এই ব্যক্তি হচ্ছে জান্নাতের একেবারে নিম্ন স্তরের, একেবারে নিম্ন মর্যাদার জান্নাতি, এর জন্য থাকবে দুনিয়ার সমান 10টা দুনিয়ার জায়গা। এত বড় নিয়ামত আপনি এমনি পাবেন, অত সহজ না, দুনিয়াতে কষ্ট না করলে। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করছো জান্নাতে প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের কাছে এখনো তোমাদের পূর্বের জাতিদের উপর যে অবস্থা হয়েছে ওটা হয়নি। মাসাতুহুমুল বাসা ওয়াদ দাররা, এমন শারীরিক নির্যাতন, অসুস্থতা এবং আর্থিক অনটন দেখা দিয়েছে। হাত্তা ইয়াকুল আর-রাসূল ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, রাসূল এবং তার সাথে মুমিনরা বলেছে যে আল্লাহর সাহায্য কখন আসবে। অত সহজ না জান্নাত। জান্নাতের নিয়ামত নিয়ে আর 2-1 দিন আলোচনা করে আমরা আলোচনা করব যে কিভাবে আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ। হয়তো কালকে মানে পরশুদিন থেকে শুরু করব যে আপনি কি কি আমলের মাধ্যমে সহজে জান্নাত পাবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।